ঈদের ছুটিতে সুন্দরবনে পর্যটকদের ঢল নেমেছে। ঈদ আনন্দ উপভোগ করতে দেশের দূর দূরান্ত থেকে বন্ধু বান্ধব ও পরিবার সহ ছুটে আসছেন পর্যটকরা। এদিকে ছুটির দিনগুলোতে পর্যটকদের নিরলসভাবে সেবা দিয়ে যাচ্ছেন বন বিভাগ ও ট্যুরিস্ট পুলিশ। এনামুল হকের তথ্যছবিতে প্রতিবেদন। দেশের যে কোনো জায়গা থেকে মোংলায় আসার পর মোংলা থেকে সবচেয়ে কাছাকাছি ও আকর্ষণীয় পর্যটন কেন্দ্র করমজলেই ভিড় সবচেয়ে বেশি ভ্রমণ পিয়াসীদের। ঈদের দিন বনের করমজল পর্যটন স্পটে পর্যটক কম হলেও ঈদের দ্বিতীয় দিন থেকে কয়েক হাজার দর্শনার্থী ভ্রমণে আসেন। এছাড়াও বনের হারবাড়িয়া, কটকা, কচিখালী ও আন্ধারমানিক সহ অন্যান্য স্পটেও ঢল নেমেছে পর্যটকদের। এই ছুটিতে বড় বড় বিলাসবহুল লঞ্চে সুন্দরবন ভ্রমণ করছেন দেশের নানা অঞ্চলের নানা বয়সী মানুষ। বেশ কয়েকজন আসছি, এইখানে ট্রলার ছাড়া তেমন একটা সমস্যা হয় না এখানে আসার জন্য। নিজের চোখে দেখতে ইচ্ছে করছে, তাই জন্য আমরা করমজল আসছি। আগে একবার গেছিলাম কিন্তু অতটা আপডেট ছিল না, এখন আর কি আরো অনেক উন্নত হয়েছে, এর জন্য আর কি দেখতে যাচ্ছি। ঈদের ছুটি পড়ছে, সবাই একসাথে বাড়িতে আসা, সেই সময় হচ্ছে আসার পরে সিদ্ধান্ত হয়েছে যে সবাই একসাথে ঘুরতে যাবে, তাই আর কি আসা এখানে। স্টার্টিং পয়েন্ট, এখানে একটা অভয়ারণ্যের মতো ছোট্ট জায়গা আছে, আর আছে কুমির আর হরিণের প্রজনন কেন্দ্র। পর্যটকদের কোনো ঘাট নেই। এই যে ফেরিঘাটটা আমরা ব্যবহার করি, হাজার হাজার মহিলা পুরুষ আসা যাওয়া করে, এদেরকে ওঠানামা করার জন্য নদীর গভীরতা কমে যাওয়ার কারণে এই ফেরিঘাটও শুকিয়ে যায়, উঠতে নামতে মানে খুব কষ্ট হয় যাত্রীদের। বন বিভাগ ও ট্যুরিস্ট পুলিশ জানায়, সুন্দরবনে এবারের ঈদের ছুটিতে পর্যটকের আগমনের সংখ্যা বিগত সময়ের চেয়ে তুলনায় বেশি। ঈদের ছুটিতে আশা করি পর্যটক অনেক বাড়বে। অন্যান্য পর্যটকটা আমাদের এখানে সেবামূলক বেশিটা দেওয়া হয়, এই কারণে পর্যটকটা আমাদের সুন্দরবনে বেশিটা হয়। বন বিভাগ কর্তৃপক্ষ বলছে, আগামী ছুটির দিনগুলোতে আরও বেশি পর্যটক বাড়বে বিশ্বখ্যাত ম্যানগ্রোভ ফরেস্ট এই সুন্দরবনে। শারমিন স্বপ্না, ৭১।